হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং ইংলিশ এডুকেশন। এর আগের ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন এবং নিয়ম শিখিয়েছিলাম। আজকে তার উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়া হবে। 1 নম্বর উদাহরণ দেখো, সে একটি বই চাই। সে একটি বই চাই। সে একটি বই চাই। এখানে দেখো, এখানে আমরা জানবো কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট। তার আগে নিয়মটা একবার লিখে নিই। এখানে এর আগে যেটা বলেছিলাম, এর আগের ভিডিওতে নিয়মটা লিখেছিলাম। কি নিয়মটা লিখেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই নিয়মটা অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স গঠন করব। তাহলে সে একটি বই চাই। সে একটি বই চাই। এখানে সেটা হচ্ছে কি সাবজেক্ট। কে চাই বই, কে দিয়ে প্রশ্ন করলে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট এবং চাইটা হচ্ছে ভার্ব, যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে। এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর বেরোবে সেটাই কিন্তু কি হবে? অবজেক্ট হবে। অর্থাৎ একটি বইটা কি অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম এবং অবজেক্ট পেলাম। অর্থাৎ সাবজেক্ট সে ইংরেজি কি হি, আর কি চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, WANT। আর বাকি কি থাকলো? অবজেক্ট। অবজেক্ট কি আছে? একটি বই। একটি ইংরেজি হচ্ছে এ, আর বই ইংরেজি হচ্ছে বুক। তাহলে তাহলে আমরা হি ওয়ান্ট এ বুক পেলাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়। ঠিক আছে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কেন? আমরা জানি যে ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, আস, আওয়ার, মি, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কোনগুলো? সেকেন্ড পারসন হচ্ছে ইউ আর ইয়োর, এই দুটো হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু থার্ড পারসন। মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি যা থাকবে তাই হচ্ছে কি থার্ড পারসন। যেমন কি হি, সি, দে, এগুলো কিন্তু কি সব থার্ড পারসন। ঠিক আছে? তাহলে আমরা এখানে হি পাচ্ছি, হিটা হচ্ছে থার্ড পারসন, হিটা পাচ্ছি, হিটা হচ্ছে থার্ড পারসন। এবং নাম্বার বলতে একটা আছে সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। অর্থাৎ একটা বোঝালে সিঙ্গুলার নাম্বার হবে এবং একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে হি মানে এখানে সে, হি কথার অর্থ হচ্ছে সে, অর্থাৎ একটা বোঝাচ্ছে সেহেতু এটা সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ কী হলো? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেজন্য এখানে এস যোগ করলাম। এরপর আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আমরা। শিশুরা আম পছন্দ করে। আম পছন্দ করে। অর্থাৎ এখানে শিশুরা হচ্ছে সাবজেক্ট আর পছন্দ করেটা হচ্ছে ভার্ব। প্রথমে আমাদেরকে ভার্ব খুঁজতে হবে এবং ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব আমরা। তাহলে কে পছন্দ করে বা কারা পছন্দ করে? শিশুরা। তাহলে সাবজেক্ট এটা ভার্ব। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে কি পছন্দ করে? আম পছন্দ করে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম। সাবজেক্ট কোনটা? শিশুরা ইংরেজি হচ্ছে চিলড্রেন। পছন্দ করা ইংরেজি কি জানি আমরা? লাইক। এবার একটা জিনিস দেখব, সাবজেক্ট আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কিনা। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে
চিলড্রেন, চিলড্রেন বলতে শিশুরা অনেকগুলো বোঝাচ্ছে, মানে প্লুরাল নাম্বার। আর প্লুরাল নাম্বার হলে কিন্তু থার্ড পারসন এই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে চিলড্রেন যেহেতু প্লুরাল নাম্বার এবং কোন পার্সনটা থার্ড পারসন হলেও প্লুরাল নাম্বার যেহেতু, সেহেতু এটা সাথে এস বা ইয়েস যোগ হবে না। তাহলে চিলড্রেন লাইক পছন্দ করে, কি পছন্দ করে, বাকি থাকলো আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো। তাহলে শিশুরা আম পছন্দ করে, ইংরেজি কি হলো, চিলড্রেন লাইক ম্যাঙ্গো। এরপরে আসবো আমরা, তারা মাঠে খেলা করে। তারা মাঠে খেলা করে। তাহলে এখানে দেখবো ভার্ব কোনটা, কোনটা দ্বারা কাজ করে বোঝাচ্ছে, খেলা করে এটা ভার্ব। সাবজেক্ট কোনটা, কারা খেলা করে, তারা, এটা সাবজেক্ট। এবার দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর বেরোচ্ছে না। কি খেলা করে বা কাকে খেলা করে, উত্তর কিন্তু মাঠে হচ্ছে না। অর্থাৎ এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে আদার্স বা কমপ্লিমেন্ট বলতে পারি বা রেস্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, তারা। তারা ইংরেজি কি, দে। দেটা কোন পার্সন, থার্ড পার্সন। দে মানে কি তারা, কিন্তু প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। দেখো অনেকজন আছে যেহেতু, সেহেতু প্লুরাল নাম্বার। অর্থাৎ কি বলেছিলাম আমি, সিঙ্গুলার একটা বোঝালে সিঙ্গুলার হবে, আর একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার হবে। তাহলে দে নিশ্চয়ই প্লুরাল নাম্বার। আর আমরা নিয়মে জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, কিন্তু এটা যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেহেতু কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। তাহলে আমরা দে করব। তারপরে খেলা করে ইংরেজি কি, খেলা করে ইংরেজি প্লে। বাকি কি থাকলো, অবজেক্ট নাই যেহেতু, সেহেতু আদার্স বসে যাবে। বলেছি অবজেক্ট না থাকলে আদার্স বসে যাবে, অবজেক্ট না থাকলে এখানে আদার্স বসে যাবে। তাহলে আমরা কি করব, দে প্লে। মাঠে, মাঠে ইংরেজি জানি আমরা ইন দ্য ফিল্ড। ফিল্ড মানে মাঠে, আর ফিল্ডের আগে ইন দ্য বসে। এরপরে আসবো আমরা আর একটা উদাহরণ নিয়ে, সেটা হচ্ছে ছাগল ঘাস খায়। ছাগল, ছাগল ঘাস খায়, ঠিক আছে। তাহলে ছাগল ঘাস খায়। তাহলে খাওয়া হচ্ছে ভার্ব, কে খায়, ছাগলে সাবজেক্ট, কি খায়, ঘাস খায় অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে ছাগল ইংরেজি কি জানি আমরা, দি গোট। এটা সমগ্র ছাগলকে বোঝাচ্ছে বলে তার আগে গোট বসলো, দি বসলো, সরি। তাহলে দি গোট সাবজেক্ট হলো। এরপরে আমরা ভার্ব বসাবো, ভার্ব কোনটা, খাওয়া। খাওয়া ইংরেজি কি, ইট। এবার দেখবো আমরা দ্য গোটটা কোন পার্সন, থার্ড পার্সন, যেহেতু আমি তুমি নেই এখানে, বা আমি তোমরা নেই, সেই জন্য থার্ড পার্সন। এবং কোন নাম্বার, দি গোট, একটা নাম্বার, একটাই ছাগল বোঝাচ্ছে। অর্থাৎ কি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি। তাহলে কি হলো, দি গোট ইটস, খাই হলো। বাকি কি থাকলো, ঘাস। ঘাস ইংরেজি কি, গ্রাস। তাহলে ছাগল ঘাস খায় ইংরেজি দ্য গোট ইটস গ্রাস। তারপরে আর একটা জানবো, আর একটা উদাহরণ, আমরা আমরা তাকে ভালোবাসি। আমরা তাকে ভালোবাসি। তাহলে এখানে এখানে সাবজেক্ট ভার্ব কোনটা প্রথমে দেখব, ভালোবাসিটা কাজের মধ্যে পড়ছে। আর কে কারা ভালোবাসে, আমরা সাবজেক্ট। আর কাকে ভালোবাসি, তাকে, এটা অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট আমরা, আমরা ইংরেজি কি, আমরা ইংরেজি হচ্ছে উই। তারপরে ভার্ব বসবে, ভার্ব কি আছে, ভালোবাসা। ভালোবাসা ইংরেজি আমরা জানি লাভ। আর এটা দেখবো এবার উইটা, এটা ফার্স্ট পার্সন, ঠিক আছে, কিন্তু কোন নাম্বার, এটা প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। অর্থাৎ এখানে লাভের সঙ্গে আমরা এস যোগ করব না। এরপরে কি আছে, তাকে ইংরেজি কি, হিম। অর্থাৎ আমরা তাকে ভালোবাসি, ইংরেজি হচ্ছে উই লাভ হিম। এভাবে ছোট ছোট করে যদি আমরা ট্রান্সলেট করে থাকি, তাহলে স্পোকেন ইংলিশটাও কিন্তু আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু তখন কথা বলতে পারবো এবং রাইটিং লিখতেও পারবো। আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা। আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি। তাহলে এখানে আমি ইংরেজি কি, আগে ভার্ব, ভার্ব দেখবো, ভার্ব কোনটা, চিনি ভার্ব। সাবজেক্ট কোনটা, কে চিনে, আমি চিনি। অর্থাৎ এখানে সাবজেক্ট কাকে চিনি,
এটা হচ্ছে অবজেক্ট। এভাবে ছোট ছোট করে তোমরা যদি করে থাকো সাবজেক্ট অবজেক্ট ভার্ব লিখে প্রথম অবস্থায়, তাহলে কিন্তু ধীরে ধীরে এটা না লিখলেও হবে, আস্তে আস্তে শিখে যাবে। তাহলে এখানে আমি ইংরেজি কি আই, চিনি ইংরেজি কি নো, চিনি মানে চিনি ইংরেজি নো, চিনি চেনা বা জানা ইংরেজি হচ্ছে নো, তাহলে আই নো আমি চিনি, তোমাকে ইংরেজি কি ইউ, অর্থাৎ আই নো ইউ। এবার দেখবো আইটা কোন পার্সনে আছে, আইটা কিন্তু ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনে থাকলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ হবে না, সেহেতু এটার ইংরেজি কি হবে, আই নো ইউ, আমি তোমাকে চিনি। এবার যদি বলি বালকটি বই পড়ে, বালকটি বালকটি বই পড়ে, যদি এরকম হয় বালকটি বই পড়ে, তাহলে আমরা কি করব বলো, ভার্ব কোনটা প্রথমে দেখব, ভার্ব হচ্ছে কি পড়ে, তাহলে কে পড়ে, বালকটি পড়ে, এটা সাবজেক্ট, কি পড়ে, বই পড়ে, এটা অবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট কোনটা আছে, বালকটি, বালকটি ইংরেজি হচ্ছে দি বয়, বালক ইংরেজি বয়, আর কোনো বাংলা শব্দের সাথে যদি যে টিটা খানাখানি থাকে তাহলে তার আগে কি বসবে, দি বসবে, তাহলে দি বয়, পড়া ইংরেজি কি রেড, এবার রিড হলো কি পড়ি, বই পড়ি, বই ইংরেজি কি বুক, তাহলে দ্য বয় রিড বুক। অর্থাৎ এখানে দেখো এবার দেখবো আমরা দি বয়টা কোন পার্সন কোন নাম্বার, দি বয়টা কোন পার্সন, নিশ্চয় আমি বা তুমি বা তোমরার মধ্যে পড়ছে না, সেহেতু এটাকে বলবো আমরা কি থার্ড পার্সন, কোন নাম্বার, দি বয় ছেলেটি বা বালকটি একটা বোঝাচ্ছে, সেজন্য এটা কি এটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা বোঝাচ্ছে যেহেতু, সেহেতু সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা কি হচ্ছে, আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে রিডস বুক হলো দ্য বয় রিডস বুক, তাহলে বালকটি বই পড়ে ইংরেজি দ্য বয় রিডস বুক। আরও আরেকটা উদাহরণ আমরা জানবো, দেখি পারছি কিনা, তোমরাও চেষ্টা করো। হিন্দুরা গীতা পড়ে, হিন্দুরা গীতা পড়ে, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে পড়ে, কে পড়ে, হিন্দুরা, কারা পড়ে, হিন্দুরা কি পড়ে, গীতা পড়ে, তাহলে গীতাটা হচ্ছে কিন্তু অবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখবো আমরা হিন্দুরা ইংরেজি কি দ্য হিন্দুজ, পড়ে ইংরেজি কি, পড়ে ইংরেজি হচ্ছে রিড, আর গীতা ইংরেজি কি, গীতা ইংরেজি হচ্ছে দ্য গীতা। তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেলাম, সাবজেক্ট দ্য হিন্দুজ, পরে হচ্ছে রিড, এবং গীতা ইংরেজি হচ্ছে দ্য গীতা, এবং দ্য হিন্দুজটা যেহেতু থার্ড পার্সন হচ্ছে ঠিকই কিন্তু প্লুরাল নাম্বার, সেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না, সেহেতু আমাদের কী করতে হবে, দ্য হিন্দুজ রিড দ্য গীতা। তাহলে আজকে এই কটা উদাহরণ, নেক্সট দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু করব, বা নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতে পাবো। সবাই দেখো, এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে ওরাও শিখতে পারে ভালো করে।